আমার মা চাচিরা বোকা ছিলেন সব, ওনারা বছরের পর বছর লাকড়ির চুলায় রান্না করে নাই। আমার মা বলছে, ফুত এত বড় সংসার ছিল তোর দাদার, এত বড় সংসারে কখনো সেই সকাল ভোর ফজর পর থেকে ধান লইতো, এরপরে দেয়া টিনের মধ্যে এগুলারে সিদ্ধ করতো, রাত 10টা 12টা পর্যন্ত আমগরে ফালাইয়া রাখতো এক পাশে। মা কইতো, কয় তোর দাদার চোখ ফাঁকি দিয়া কষ্ট কইরা দৌড়াইয়া গিয়া কদ্দুর দুধ খাওয়াইতাম তো করে, আবার হালাইয়া যাইতাম, সারাক্ষণ কানতাম। কিন্তু মা বলে, কয় যে এত বড় সংসার গুছাইতে গিয়া সারাটা দিন সারাটা রাত মেহনত করছি, এর ভিতরে দিয়া আমরা 5 ভাই 3 বোন, আরো 2 জন মার সন্তান মারা গেছে, 10টা ভাই বোন মা লালন পালন করছে। কেমনে করছে আমার মাথাতে ধরে না এখন। 10 জন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরতের 13 জন ভাই বোন, এক মার ঘরে 13 জন ভাই বোন এখনো আছে, 13 জনই আছে আলহামদুলিল্লাহ। 13 জন ভাই বোনকে কেমনে মানুষ করছে ওই মহিলা, এত বড় সংসার সামলাইছে কেমনে? তাই চিন্তা করে দেখছে? হ্যাঁ, এবারে ও তো পড়ালেখা করেছে তো বাবা, এই জন্য এত বড় সংসার তো বুঝবে না। ওকে যদি একটা আলাদা ভাষা নিতেন, শুদ্ধ মারে, শুদ্ধ মারে বেড়া, শুদ্ধ মারে। এরপরে আলাদা ভাষা মানে ওনার কাম হলো 3টা: 1 রিমোট হাতে রাখা সারাক্ষণ টেলিভিশন দেখা, 2 ড্রেসিং টেবিলের মধ্যে বিভিন্ন কালারের সাজা, আর 3 বাকি টাইম বাজারে আর মার্কেটে টোটো করে ঘোরা। খালাস খালাস। রান্না হয়েছে না, ওকে, কোনো অসুবিধা না, হোটেল আছে না, ওটা 2টা পরোটা একটা ডাল ভাজি নিয়ে নেব, আর তুমি পারলে একটা ডিম ভাজা দিও। খালাস। ঠিক আছে ভদ্রলোক, শুদ্ধ খাইয়া শুদ্ধ কইয়া পরোটা খাও। আমরা আল্লাহর রহমতে ভাতে খাই ঠিক মতো। আমরা বিবিএ তো শত বদ না, কৌমি মাদ্রাসায় পড়ছে তো শত বদ না, আলহামদুলিল্লাহ। তাহলে যেটা বাস্তবতা বাপ, এটা তো আড়াল করার সুযোগ নাই। কাজে কবর, হাসর, মিজান, ফুলসেরা, ইসরাফিলের ফু, দুনিয়ার এই বড় শেষ হওয়া এটা নিশ্চিত। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, ইসরাফিল ফু দিবে, মাটি গোটা পৃথিবীর একসাথে জমিন ভূমিকম্প কেঁপে উঠবে, আর আসমান চুরচুর করে ভাঙতে থাকবে, তারকা রাজি কোটি কোটি খসে পড়বে, সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে, পাহাড়গুলো উঠতে থাকবে, সাগর নদীর পানিগুলো মিনিটের মধ্যে বাষ্পের আকারে টকবক করে ফুটতে ফুটতে শূন্যে মিলায়া যাবে, মাটিটা রেজা রেজা পাউডার হয়ে যাবে, মানুষগুলোর চোখ তখন ধাঁধা লেগে যাবে। আহা কি হচ্ছে, আহা কি হচ্ছে, হায় হায় এটা কি শুরু হইল? জীবনে ভাবি নাই আসমান ভাঙবে, আজ দেখি আসমান ভেঙে গেল। জীবনে কোনোদিন কল্পনা করি নাই তারকারাজি খসে পড়বে মাটিতে, আজতে পড়ছে। জীবনে কোনোদিন ভাবি নাই এত উঁচা পাহাড় জায়গা থেকে সরে যাবে, আজ তো পাহাড় সরে যাচ্ছে। এটা নিশ্চিত। আল্লাহ তাআলা বলে, বান্দা সেদিন নিচে জমিন কাঁপবে, আর সব কিছু যখন ভাঙতে শুরু করবে, মানুষগুলো মাতালের মতো দৌড়বে আর বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। আজ পালাবো কোথায়? এক মানুষ আর এক মানুষকে অস্থির হয়ে জিজ্ঞেস করবে, ভাইয়া আজ আশ্রয় নেব কোথায়, আজ দাঁড়াবো কোথায়, আজ ঠাই মিলবে কোথায়? কাল্লা লা, এই ভাই, এই বাদাম খাও না, বাইরে যাও, বাদাম খেতে, এটা বাদাম খাওয়ার জায়গা বেটা, থো বেটা, পকেটে থো বেটা। কাল্লা লা ওয়াজার। আল্লাহ তাআলা বলেন, না বান্দা, আজ জমিনে কোথাও কোনো আশ্রয় নেই, কোথাও কোনো ঠিকানা নাই, কোথাও কোনো ঠিকানা নাই।
আজ দাঁড়াবার কোনো জায়গা নাই। জমিনের ভূমিকম্প থামবে না ততক্ষণ। তাফসীরের মধ্যে আছে এই জমিনের উপরের একটা বালুকণা, একটা খের, একটা সুই সুতা যতক্ষণ পর্যন্ত সবকিছু কাঁপতে কাঁপতে যতক্ষণ পর্যন্ত না মাটির নিচে না যাবে ততক্ষণ ভূমিকম্প 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলেন, মানুষ আমি আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প বড়ই ভয়ানক। এটা আর দুনিয়ার ভূমিকম্প অন্য সময়ের মতো না। পৃথিবীতে এখন একদিকে ভূমিকম্প হলে আরেক দিকে হয় না, একদিকের জমিন নড়লে আরেক দিকে নড়ে না, এক দেশে ভূমিকম্প অনুভব হলে আরেক দেশে অনুভব হয় না, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন বলেন, যেদিন ইসরাফিল ফু দিবে সেদিন গোটা জমিন একসাথে কেঁপে উঠবে। সেদিন আর কোথাও কারো দাঁড়াবার মতো আস্থা, কাল্লা লা ওয়াজার, কোনো আশ্রয় নাই, কোনো ঠিকানা নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ ঠিকানা, আশ্রয়, গন্তব্য শুধুই কেবল তোমার রব আল্লাহর নিকট, হাসরের মাঠ। আজ শুধু সেখানেই ঠাঁই মিলবে, আর কোথাও। তাহলে এই চিরবাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি আবারও বলছি, বা হাসতে হাসতে ভাবলে হবে না, তামাশা করলে হবে। কোন তো হুজুর বালাই তো কোন, আমরা লাগেই তো কোন, বুঝি তো সবে, কিন্তু ফারি তো না। এই সমস্ত ফাজিলি কথা, বাটপারি সিটারি কথা যে মুসলমান বলেন, আপনি শয়তানের কারণে আপনার মুখ দিয়া ইবলিসে এই কথা বাইর করেন। সাবধান মুসলমান, এই কথা জীবনে বলবেন। আমার সন্তান পরীক্ষা দিবে না কেন? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে, দুনিয়ায় সৃষ্টির উদ্দেশ্য পরীক্ষা নেওয়া, পরীক্ষা নেওয়া, পরীক্ষা নেওয়া। আছে নাকি কোরআনে? লিনাবলুহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলে, কেন মানুষকে আমি জীবন দিলাম? আল্লাহ নিজে বলে পরীক্ষা নেওয়ার জন্য, কার আমল কতটা সুন্দর। আল্লাহ বলেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আমি আল্লাহ তোমাদেরকে ভালো মন্দ উভয় মুসিবত, উভয় অবস্থা দিয়ে পরীক্ষা করছি। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ বলেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি মনে করেছো শুধু বলবা মুখে মুখে মুমিন, অথচ আমি আল্লাহ পরীক্ষা করব না, এমনটা নি ভেবেছো? আল্লাহ বলে, না না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যত মানুষ ঈমানের দাবি করেছে আমি আল্লাহ প্রত্যেকটা ঈমানদারের পরীক্ষা নিয়েছিলাম। কি নিয়েছিলাম? দুনিয়াকে দারুল ইমতিহান বলে নাকি? দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া পরীক্ষার ঘর, দুনিয়া পরীক্ষার ঘর। আখিরাত ফলাফলের ঘর, ওইটা দারুল জাযা। পরীক্ষা দিবেন এখানে, ফলাফল মিলবে কোথায়? হাসরের মাঠ। পরীক্ষা বন্ধ হবে কেন? হাসতে হাসতে, খেলতে খেলতে, তামসা করতে করতে বাচ্চা নষ্ট হয়ে যাবে। বাচ্চাকে যথোপযুক্ত পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। মুসলমানের বাচ্চা যদি পরীক্ষাই না দেয়, মজবুত পড়ালেখাই না করে, আগামী প্রজন্ম আমরা মজবুত, মেহনতি, কর্মক্ষম, কর্মঠ, উদ্দীপনাময় সন্তান পাবো না। আগামী সময়টা যদি এভাবে চলতে থাকে, আগামী 20 বছর পরে আমার প্রজন্ম হবে মোবাইল নির্ভর, মোবাইল নির্ভর, 24 ঘন্টা মোবাইল টিফাল ছাড়া এই জানোয়ার আর কিছুই বুঝবে না, আর কিছু বুঝবে না। এখনই তো হালাত, এখনই তো মার ইজ্জত, বাপের ইজ্জত, বংশের ইজ্জত, সমাজের ইজ্জত বলতে কিছু নাই যুবকের কাছে। তার কাছে তার জিন্দেগি এই বড় মোবাইল। মোবাইল টিপতে আছে কি মানুষ দেখে না কেউ দেখে, কোনো ইজ্জত সম্মানের কোনো বালাই নাই। জিন্দেগি আমারে খোদা বানাইছে মোবাইল টিপতাম,
মোবাইল রে বানাইছে আমারে লাগিয়া শেষ। সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা দিন বন্ধুদের আড্ডায়, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল। আহা, কত মা যে আমার কাছে কান্দে, কত বাপ আমার কাছে দোয়া চায়, হুজুর ছেলেটাকে মোবাইল থেকে ফিরাইতে পারছি না। আমার বাপ, অতএব কোরআন সুন্নাহর ইলমের কোনো বিকল্প নেই, মাদ্রাসার কোনো বিকল্প নেই। আগামী দিনে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। কোন আর খুব দ্রুত, খুব দ্রুত, খুব অল্প সময়ের ব্যবধানে এটাই প্রমাণিত হবে কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই। এই ফিরে আসবেন, আপনারাও ফিরে আসবেন। এখন তো পোলা বিয়ে করাইলে 1 বছরের মাত্র বউ লই আলগা হইয়া যায়। আগে আগে আলগা বাসা লই, এরপরে বিয়ে করবে 6 মাস পর। এই বেশি দিন নাই। এত বড় শিক্ষিত মেয়ে, আমার এক আত্মীয় বলতেছে মেয়ে ইন্টার পড়ছে, বিয়ে করাইছে, লাকড়ির চুলা, মেয়েরে কইছে হেবুড়ি রাঁধছে, শাশুড়ি রান্দা বাইরে দেয়, শুধু রান্নার পরে বাড়ি ফেলে গুণ কদ্দুর 2 তো বুইলা দিছে। বেড়ি আগে বলে বউয়ে একবার মুখ চোখ বাইন্দা বালা করে রুমাল দিয়া, চেহারা শুরু মাইক বাইন্দা টাইন্দা, ওই যে কাদা লাগবে কালি কালি, মুখে যদি কালি লাগে তো পাউডার ফেয়ার এন্ড লাভলি যদি উঠতে যায়। হ্যাঁ, কসম আল্লাহ, আমার আত্মীয় ঘনিষ্ঠ মানুষ কোথায় পৌঁছতেছে অবস্থা। আমার মা চাচিরা বোকা ছিলেন সব, ওনারা বছরের পর বছর লাকড়ির চুলায় রান্না করে নাই। আমার মা বলছে, ফুত এত বড় সংসার ছিল তোর দাদার, এত বড় সংসারে কখনো সেই সকাল ভোর ফজর পর থেকে ধান লইতো, এরপরে টিনের মধ্যে এগুলারে সিদ্ধ করতো, রাত 10টা 12টা পর্যন্ত আমগরে ফালাইয়া রাখতো এক পাশে। মা কইতো, কয় তোর দাদার চোখ ফাঁকি দিয়া কষ্ট কইরা দৌড়াইয়া গিয়া কদ্দুর দুধ খাওয়াইতাম তো করে, আবার হালাইয়া যাইতাম, সারাক্ষণ কানতাম। কিন্তু মা বলে, কয় যে এত বড় সংসার গুছাইতে গিয়া সারাটা দিন সারাটা রাত মেহনত করছি, এর ভিতরে দিয়া আমরা 5 ভাই 3 বোন, আরো 2 জন মার সন্তান মারা গেছে, 10টা ভাই বোন মা লালন পালন করছে। কেমনে করছে আমার মাথাতে ধরে না এখন। 10 জন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরতের 13 জন ভাই বোন, এক মার ঘরে 13 জন ভাই বোন এখনো আছে, 13 জনই আছে আলহামদুলিল্লাহ। 13 জন ভাই বোনকে কেমনে মানুষ করছে ওই মহিলা, এত বড় সংসার সামলাইছে কেমনে, তাই চিন্তা করে দেখছে? হ্যাঁ, এবারে ও তো পড়ালেখা করেছে তো বাবা, এই জন্য এত বড় সংসার তো বুঝবে না। ওকে যদি একটা আলাদা বাসা নিতেন, শুদ্ধ মারে, শুদ্ধ মারে বেড়া, শুদ্ধ মারে। এরপরে আলাদা বাসা মানে ওনার কাম হলো 3টা: 1, রিমোট হাতে রাখা সারাক্ষণ টেলিভিশন দেখা; 2, ড্রেসিং টেবিলের মধ্যে বিভিন্ন কালারের সাজা; আর 3, বাকি টাইম বাজারে আর মার্কেটে টোটো টোটো করে ঘোরা। খালাস খালাস। রান্না হয়েছে না, ওকে, কোনো অসুবিধা না, হোটেল আছে না, ওটা যে 2টা পরোটা, একটা ডাল ভাজি নিয়ে নেব, আর তুমি পারলে একটা ডিম ভাজা দিও। খালাস। ঠিক আছে ভদ্রলোক, শুদ্ধ খাইয়া খাইয়া, শুদ্ধ কইয়া কইয়া পরোটা খাও। আমরা আল্লাহর মধ্যে ভাতে খাই ঠিক মতো, আমরা বিবি এত শত বদ না, কৌমি মাদ্রাসায় পড়ছে তো শত বদ না। আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালাম, ওনার ছেলে কেনান 950 বছর এই মানুষটা আল্লাহর দ্বীনের দাওয়াত দিছে। দোস্ত, 1 দিন 2 দিন না, 950 বছর। কইতে তো এমনি সুন্দর, ঘটনা শুনতেও সুন্দর, আমি কইতেও সুন্দর, আপনি শুনতেও সুন্দর, কিন্তু 950 বছর কোনো খামখেয়ালি কথা না। 950 টাকা আর 950 বছর এক কথা। 50 টাকা কম 1000, এটা হইলো 950 টাকা। কিন্তু 950 বছর কত বড়। আমনের আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কত জনের হায়াত একত্র করলে 950 বছর। 950 বছর পর্যন্ত এই মানুষটা নূহ আলাইহিস সালাম
ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, রাতেও বলেছি মাওলা, আমি দিনেও ডেকেছি, রাত দিন একাকার করে মানুষকে আল্লাহর দিকে ডাকছিলেন। সেই মানুষ নবী নূহ ৯৫০ বছর পরেও যেদিন চূড়ান্ত আযাব চলে আসছে, ওয়াফারাত তান্নূর, ওই চুলার থেকে পানি উঠে গেছে, উনি দেখছে তুফানের পানি অলরেডি বের হয়ে গেছে, তুফান আইসা পড়তেছে, নৌকা ছেড়ে দিবে উনার, এই সময়েও নিজের কলিজার টুকরা কেনান কাফের সন্তানটাকে তখনও চেষ্টা করছে ঈমানের কালেমা পড়াইয়া নিজের নৌকায় উঠাইতে। চেষ্টা করছে কিনা বলেন? ওই সময় চেষ্টা। ইয়া বুনাইয়ার কাম মা'ানা, হে আমার প্রিয় সন্তান, বাপ আমার, ওই যে পানি উঠে গেছে, রব্বুল আলামিনের গজব শুরু হয়ে গেছে, আমার বাপ এখনো সুযোগ আছে কালেমা পড়ে ঈমান এনে আমার নৌকায় উঠে আয়। ছেলেটা বলল, না বাপ, আমি কালেমা পড়বো না, তোমার নৌকায় উঠবো না। সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি বরং বাপ ওই উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব। এত উঁচা পাহাড়ের উপরে তোমার খোদার পানি পৌঁছবে না, তোমার খোদার পানির থেকে আমি ওই পাহাড়ে গিয়ে বেঁচে যাব। নূহ আলাইহিস সালাম তবুও হতাশ হয় নাই, রাগ করে নাই, আবারও বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, বাপ আমার, সন্তান আমার, বিশ্বাস কর, আজ আমার মাওলার শাস্তি থেকে কেউ বাঁচাইতে পারবে না। পাহাড়ও না, নদীও না, গাছও না, তাল গাছও না, আর নারকেল গাছ আর সুপারি গাছ, খেজুর গাছ, কোনো গাছই না, কোনো পাহাড় না, আল্লাহর আযাব আসবেই, পানি তোকে ধরে ফেলবেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এইভাবে নূহ নবী ছেলেটাকে টানতেছিলেন ঈমানের দিকে, ছেলেটা ছুটে যাচ্ছে কুফরের দিকে। বাবা পুত্রের এই টানাটানির মুহূর্তে ওয়াহালা বাইনাহুমাল মাউজ, একটা ঢেউ আসছে, এক ঢেউ বাপ আর পুতকে জীবনের তরে আলাদা করে দিয়েছে। ফাকানা মিনাল মুগরাকিন, এরপরে ছেলেটা পানিতে ডুবে গেছে। যখন ডুবে যাচ্ছে, নূহ নবীর হাত থেকে ছুটে গেছে সন্তান, আর ছেলেকে ধরার সুযোগ নাই। দেখেন, শেষ মিনিট পর্যন্ত টানাটানি করছে পুত্রে বাঁচাইবার জন্য। যখন আর ভাবতেছে হবে না, এইবার নূহ আলাইহিস সালাম, এবার ছেলে হাত যখন ছুটে গেছে, এবার নিজের হাত আসমানের দিকে উঠাইছে, তবুও হাল ছাড়ে নাই, আবার হাত উঠাইছে আল্লাহর কাছে, এবার হাত উঠাইছে, রব্বি ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ, ডুবে যায় যে ছেলেটা, এটা আমার বংশধর, আমার সন্তান মাওলা। আর কিছু বলে নাই, কারণ মাফ করে দেন এ কথা বলার অধিকার নবীর নাই, কারণ ফায়সালা তো কা আল্লাহ। ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনার ওয়াদাই সত্য মাওলা, আপনি শ্রেষ্ঠ বিচারক। এটা কিন্তু আমার এটা ছেলে মাওলা, আমার তো কলিজা মানতেছে না, আমার তো দিল মানতেছে না, আমার ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। এই তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, সাবধান, আর একবারও বলবা না এত বড় বেঈমান তোমার সন্তান নয়, এটা তোমার সন্তান। ইন্নাহু লাইসা মিন আহলিক, বেঈমান মুমিনের সন্তান হয় না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, এটা নাফরমান সন্তান। ফালা তাসআলনি, এই ডাইরেক্ট বলছে, ফালা তাসআলনি, তুমি আর তার ব্যাপারে আমার কাছে চেয়েও না। এই তখন নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, বুঝছে আর হবে না, মালিক আর ছাড়বে না আমার ছেলে। চোখের সামনে সন্তান শেষ হয়ে